নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা আমার পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখলে হয়তো চমকে যাবেন যে হঠাৎ করে জিও পলিটিক্সের ভিডিওর সাথে সাথে আপনি কি আনলেন। দেখুন, আইন আইন জানা প্রত্যেকটা মানুষের দরকার, প্রত্যেককে জানা দরকার। না জানলে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। ধরুন, কোনো একজন মানুষ কোনো একটা সমস্যায় পড়লো, তখন চায়ের ঠেকে বা পাড়ার গলিতে বিভিন্ন ধরনের তাকে, মানে সে আইন সম্পর্কে জানে না, কিন্তু ভুলভাল তথ্য দেওয়া থাকে, সঠিক রাস্তা কেউ দেখায় না। তো আজকে আমি আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব এবং এমন একজনকে আপনাদের সামনে প্রেজেন্ট করব যিনি সোশ্যাল মিডিয়া জগতে মারাত্মক মানে ভাইরাল। এবং সাথে সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে এখানে, যে আমাদের আইন জানা দরকার। হ্যাঁ, পরিষ্কারভাবে এখানে লেখা আছে নন এলএলবি শিক্ষার্থীদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা, ভীষণ গুরুত্বপূর্ণ। আপনি ল নিয়ে পড়াশোনা করেন কিন্তু আপনি আইন জানতে পারেন, এতে কোনো সমস্যা নেই। কিভাবে সমস্ত সিচুয়েশন কন্ট্রোল করবেন বা জানবেন। হয়তো আইন না জেনে অনেকে অনেক ভয় পেয়ে যায়, ঠিক আছে, বা অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, অনেকে আরও টেনশন ধরিয়ে দেয়। তো আমরা তেমনই কিন্তু সুন্দরভাবে বেশ কিছু ক্লাস রেখেছি শুধু আইনের ওপর, যারা আপনারা শিখতে পারবেন যে আইন সম্পর্কে বিভিন্ন ডিটেলসে প্রশ্ন এবং উত্তর, এবং সাথে সাথে অ্যানালাইসিস এবং সমাধান। এবং এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে ডেকে নেব অ্যাডভোকেট রোহিত স্যার আছেন, যিনি দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করে আসছেন এবং ওনাকে আপনারা কম বেশি সকলেই চেনেন। স্যার, আপনি কম বেশি সকলেই চেনেন। স্যার নমস্কার, কেমন আছেন? প্রথমে ভালো, আপনি কেমন আছেন? এই চলে যাচ্ছে স্যার। স্যার, এই যে আপনি বিষয়টা এনেছেন, খুব ভালো উদ্যোগ। এখনো পর্যন্ত কেউ এনেছে কিনা সেটাও একটা ব্যাপার আছে, যে বর্তমান দিনে তো আমাদের আইন জানা ভীষণ জরুরি। একদমই তাই। কারণ না আইন জানলে অনেকে তো পাড়ার ঠেকে বা গলিতে আড্ডাতে অনেক ভুলভাল মানুষকে বোঝায় এবং টেনশনে ফেলে দেয়। একদম। তা আপনি তো কোর্টে প্র্যাকটিস করছেন, অবশ্যই। তো এই ধরনের সমস্যাগুলো মানুষের কতটা টেনশন হয় এবং সেই টেনশন থেকে মানুষ কীভাবে বেরিয়ে আসবে, এবং এই কোর্সটা মানুষ কি কি জিনিস শিখবে আপনার থেকে, সেটা একটু যদি বলেন আপনি। আচ্ছা, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। আর যারা এই চ্যানেলে বড় আছে তাদের প্রণাম, ছোটদের ভালোবাসা। আমি এই যে কোর্সটা আমি নিয়ে এসেছি বা এই চ্যানেল নিয়ে এসেছি, তার প্রথম জিনিসই হচ্ছে যে আইনটাকে সহজভাবে আমরা জানবো। একদমই স্যার। কারণ অনেকে আছি যে উল্টো পাল্টা শুনে কিন্তু আমরা ভয়ে যেটা নয় তার অন্য কাজ করে ফেলি। এবং তার পাশাপাশি যদি বলি, আমরা যে আইনের সঠিক নিয়ম কিভাবে আমরা সেটাকে অ্যাপ্লিকেবল মানে করব আমাদের জীবনে, সেটা আমরা জানি না। আর না জেনে ভুল সিদ্ধান্ত নিয়ে আমরা প্যানিক হয়ে যাই, ভয় পেয়ে যাই। আর তার ফলে কিছু জিনিস যেগুলো আমাদের অসাধু লোক থাকতে পারে বা অন্যান্য বিভিন্ন জায়গায় কিন্তু আমরা গিয়ে সেখানে একদমই স্যার, হতে। একদমই। আমার মূল বক্তব্য হচ্ছে আমাদের প্রত্যেক অ্যাজ আ হিউম্যান বা অ্যাজ আ সিটিজেন, আমাদের মেইন বেসিক, আমার দরকার নেই এলএলবি ডিগ্রি নেওয়া, পিএইচডি করা, কোনো দরকার নেই। সঠিক ছোট্ট যে আমার বেসিক, আমি সিটিজেন হিসাবে বেসিক আমার আইনের যে জ্ঞান, সেটা আমার জানা, আর কিছু না। এইটা একদমই স্যার। একদম, কারণ এইটা না হলে আমরা কিন্তু অন্য রাস্তায় পরিচালিত হতে পারি, অসাধু লোক আমাদেরকে পরিচালক করতেই পারে। খাস করে আমরা সব থেকে বড় একটা জিনিসে ভয় পাই, যার নাম হচ্ছে পুলিশ, যেটা আমরা কিন্তু প্রোটেকশনের জন্য ব্যবহার করি। কিন্তু আমাদের মধ্যে, আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা কিন্তু এই টার্মটা শুনলে একটা মানে ভয়ের একটা তাদের মধ্যে কাজ করে, যে ভয় পাচ্ছে। কারণ তারা আইনটাকে ভালোভাবে জানে না, আইনটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করেনি। এটাই হচ্ছে আমাদের কোর্সের মূল উদ্দেশ্য, যে প্রত্যেকটি মানুষ যেন তাদের বেসিক যে রাইটস সেটা জানবে। একদমই স্যার। তারপরে কি আছে, আরও শুধুমাত্র এটা নয়, আরও অনেক জায়গায় আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই, যে কোথাও আমরা ঘুরতে গেছি। এবার হাজব্যান্ড ওয়াইফ থাকতে পারে, কিছু কাপল থাকতে পারে। হ্যাঁ, এবার তাদের রুমে হুট করে পুলিশ চলে এলো, তখন আমি কি করবো? একদমই সেই প্রচন্ড একদম বিভ্রাট হয়ে যাবো যে কি করব, সেটাকে জানতে হবে। ইদানিং আমরা বর্তমান সময়ে স্যার একটা জিনিস খুব দেখা যাচ্ছে, গেম খেলা নিয়ে অনেক সমস্যা। খুব সুন্দর একটা পয়েন্ট আপনি বললেন, গেম খেলা নিয়ে। খাস করে 12 থেকে 22-25 বছর ছেলেদের মধ্যে গেমের একটা ব্যাপার, এই ইস্যুগুলো তো আপনি নিত্যদিন দেখছেন একদম মনে হয় কোর্টে। একদম নিত্যদিন আসছে। সেখান থেকে মানুষকে কিভাবে সজাগ করবেন, এই ব্যাচে কি সেই জিনিসগুলো সব থেকে ছাত্রছাত্রীরা জানতে বেশি পারবে? আমরা এই ব্যাচে এটাকে নিয়েও আলোচনা করার চেষ্টা করব, যে এই যে গেম বা অন্যান্য বিভিন্ন জায়গা থেকে
মানুষ ছোট্ট একটা টাকার জন্য কিন্তু এগুলো করছে। এটার ফলে যে মানুষ কত বড় একটা সমস্যার সম্মুখীন হতে হবে সেটা বুঝতে পারছে না, খাস করে ইয়াং জেনারেশন যারা গেম খেলছে। সেটা যে কোনো প্ল্যাটফর্ম হতে পারে, আমি কোনো তারপর দেখা যাচ্ছে সেই অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাচ্ছে, একদম এসব ব্যাংক ফ্রিজ হচ্ছে, আপনি অনেকের লিগ্যাল নোটিশ পাওয়ার পরও কিন্তু কোর্টে হাজির হচ্ছে না, এই ধরনের সমস্যাগুলো হচ্ছে। একদম একদম। আর সেটা বেশিরভাগই হবে আউট অফ স্টেট, আউট অফ ডিস্ট্রিক্ট, এখানে সমস্যা হচ্ছে। বলি ছোট্ট করে আমি এক লাইনের কথা বলি, সেটা হচ্ছে যে কোনো একটা বাচ্চা বা কোনো একটা যে কেউ গেম খেলছে, গেম খেলার পর 500 1000 যে টাকাই পাচ্ছে, কিন্তু তখন সেই একটু সময়ের জন্য সে কিন্তু খুশি হচ্ছে, কিন্তু পরবর্তীকালে তার জন্য একটা একটা সমুদ্র, যেটা তার প্রবলেমের একটা ফাঁদ, সে কিন্তু নিজেই খুলে দিল। সেটা সেই মুহূর্তে সে বুঝতে পারলো না। এবার যদি ব্যাংক আমার ফ্রিজ হয়ে যাচ্ছে, আমি কিভাবে আবার আনফ্রিজ করাবো, সেই প্রবলেম থেকে কিভাবে নিজেকে আমি কিভাবে রিকভার করাবো, সেটা আমরা এই কোর্সের মাধ্যমে সম্পূর্ণ তুলে ধরবো। একদমই স্যার। এবং সাথে সাথে স্যার বর্তমানে আরেক কিছু জিনিস দেখা যাচ্ছে যে মানুষ লয়ের বিষয়টা নিয়ে নানান ধরনের মিথ্যা প্রচার করে থাকে। দেখা যাচ্ছে যে মানুষ হয়ে একজন মানুষকে বিপদে পড়ছে, তাকে উদ্ধার করার থেকে জায়গায় তাকে আরো বিপদে ফেলে দিচ্ছে। একদমই তাই, একদম এই বিষয়টা দেখা যাচ্ছে। তো আমাদের এই যে কোর্সটা, যেটা আপনি স্যার 20 দিন ধরে করাবেন আমাদের ছাত্রছাত্রীদের, অডিয়েন্সে যা করাবেন, ঠিক আছে, সেখানে কোন কোন বিষয়গুলো এই ব্যাচের মাধ্যমে করানো হবে? আচ্ছা, পার্টিকুলার বিষয় যদি বলি, দেখুন এখানে আমাদের তো বেশি দিন নয়, 20 দিনে একটা আমরা ব্যাচ আপাতত একটা ক্লাস করব, যেখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দৈনন্দিন জীবনে যে প্রয়োজনীয় ডেইলি ইউজ, হ্যাঁ, আমরা লটাকে জানবো, যেটাকে আমরা বলছি বেসিক রাইটস বা বেসিক নলেজ অফ ল, এটা আমরা জানছি। নেক্সট আমরা জানবো হচ্ছে, দেখবেন এফআইআর, ঠিক আছে, কোনো কমপ্লেন বা এফিডেভিট, সব থেকে একটা বড় ব্যাপার এফিডেভিট। এটা কি মানে এলএলবি না করেও কিন্তু মানুষ করতে পারে, মানুষ শিখতে পারে, মানুষ জানতে পারে। আর এই কোর্সে আমরা সেটাতেই ফোকাস করব, যে এলএলবি না করেও কিন্তু আমরা আইন সম্বন্ধে কি কি জানতে পারি। আচ্ছা, তারপর কি আছে, আচ্ছা কোর্টে প্র্যাকটিস করতে পারবেন না? না না না, একদম। আমি একটা কথা বলি পরিষ্কার করে, এটা বলকম মানে এই কোর্সটার নিয়ে কিন্তু আপনি কোর্টে প্র্যাকটিস করতে পারবেন না। ক্লিয়ার করে বলে দেওয়া, কারণ হচ্ছে দৈনন্দিন যে আইনগুলো জানা দরকার সিটিজেন হিসেবে, সেগুলো কিন্তু আমরা এই ব্যাচে আপনি কমপ্লিট করবেন। আর কি হচ্ছে স্যার? আচ্ছা, এই যে এফআইআর বললাম, একটা কথা হচ্ছে আমাদের সাথে দৈনন্দিন জীবনে অনেক সমস্যা আমরা সম্মুখীন হই। হ্যাঁ, এবার আমি সেই সমস্যা পুলিশের কাছে কিভাবে কমপ্লেন করব, ঠিক আছে, অনেকে আছে যে আমি লিখতেই জানি না, আমি কিভাবে এফআইআর ড্রাফটটা কিভাবে করব, আমি এফআইআর লিখবো কিভাবে, সেটা জানতে হবে। সেটা আমরা এই কোর্সের মাধ্যমে জানাবো। এটা তো অনেকে লিখেও দেয় যারা জানে না, অনেক ফালতু আমাদের টাকাটা কিন্তু ওখানেও যাচ্ছে। কেউ এখানে আমি অনেক মানে যদি জানা থাকে তাহলে নিজেই লেখা যাবে। আর আমার মতে এফআইআর নিজে লেখাটা সবথেকে উত্তম কাজ। আচ্ছা, তাই না? নেক্সট আমরা কি আসছি, ল্যান্ড প্রপার্টি। আমাদের এটা তো স্যার বর্তমান সময় মানে কোর্টে অনেক সবথেকে বেশি মামলা যদি হয় সিভিল কোর্টে এটা নিয়ে, ল্যান্ড আর প্রপার্টি। যে কোনো কাজে তার ল্যান্ড নিয়ে ডিসপিউট, তার প্রপার্টি নিয়ে ডিসপিউট, এটা আমরা জানবো এই কোর্সের মাধ্যমে, যে আমরা ওই ডিসপিউট হলে কিভাবে নিজেকে সরিয়ে রাখবো, নিজেকে বাঁচবো, এবং সেই ল্যান্ড বা যে কোনো বাড়ি যদি কিছু হয়ে যায় আমরা সেটাকে ঠিকঠাক সেভ করতে পারবো। আজকাল একটা জিনিস দেখা যায় স্যার, ওই বাড়ি ভাড়া সংক্রান্ত একদম, যে এগ্রিমেন্ট এগুলো কি ব্যাচের মধ্যে হয়ে যাবে? একদম, ওই এফিডেভিটের সাথে আমরা এগ্রিমেন্ট করব একদম। তারপরে আসছি আরটিআই। এইটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমি আমাদের ভিউয়ার্সদের বলছি। আরটিআই, রাইট টু ইনফরমেশন, আমাদের যে আছে, আমাদের যে সংবিধান আমাদেরকে বলছে, এই রাইট টু ইনফরমেশন আমাদের জানার অধিকার। কোথাও একটা কিছু একটা হলো, আমাদের সেই কোম্পানি হতে পারে, কোনো সরকারি সংস্থা হতে পারে, আমাদের কিন্তু অ্যাজ আ সিটিজেন হিসেবে আমাদের কিন্তু ওই কোনো পার্টিকুলার জিনিসকে জানার জন্য কিভাবে আমরা আরটিআই করব ওই সংস্থাকে, সেটা আমরা এর মাধ্যমে শিখবো। আচ্ছা, কনজিউমার রাইট স্যার, সাইবার ল, একদম অনেকগুলো পয়েন্ট আছে স্যার। সাইবার ল কি কমপ্লিট কভার হবে এটাতে? সবটাই কভার করব। কনজিউমার, আমি ক্রেতা, আমার একটা সুরক্ষার ব্যাপার আছে, আমি যেন ঠকবো না, ওটার ব্যাপারও আমরা কিন্তু এই কোর্সে দেখবো। কারণ আমি কোথাও কিনতে গেছি, কিছু পারচেজ করলাম, আমি তো ঠকতেই পারি, বা কিছু হলো আমাকে খারাপ জিনিস দিয়ে দিল, তখন আমার রাইট, আমি কিভাবে সেটাকে রিকভার করব, কমপ্লেইনটা কিভাবে গুছিয়ে লিখব, কিভাবে কোথায় করব, সব আদালতে করব না ঠিক কোথায় করব, এটা জানাবো আমরা এই কোর্সের মাধ্যমে। নেক্সট আমরা আছি, এই যে বললাম সাইবার ল বা সাইবার ক্রাইম, সব থেকে বেশি এখন ওটিপি শেয়ার হচ্ছে। আপনি দেখবেন যারা বৃদ্ধ মানুষ,
যারা ইংলিশ সম্বন্ধে ভালো বুঝতে পারবে না, মোবাইল সম্বন্ধে ভালো জানে না, তাদেরকে স্ক্যামাররা কিন্তু ছক করে। আচ্ছা, দেখা OTP যায় শেয়ার স্যার করে। ইউটিউবে অনেক ভিডিও আছে স্যার। একদম, আপনি অনলাইনে যে কোনো প্ল্যাটফর্মে দেখবেন আছে আচ্ছা, ওটিপি, সিভিভি, এটিএম কার্ড, বিভিন্ন রকমের ফিশিং হচ্ছে, মানে ফ্রড fraud হচ্ছে। হচ্ছে। একদম, ওটা আমরা যদি হয় কিভাবে নিজেকে রিকভার করব, সেটা আমরা একদম এই কোর্সের মধ্যে তুলে ধরবো। তাহলে সচেতন হয়ে যেতে পারবেন এই বিষয়টা নিয়ে। একদম, তাহলে স্যার এই কোর্সে একদম মানে ব্যাপক আকারে একটা মানে অনেক কিছু 20 তথ্য দিনে জানা আমরা যাবে। অনেক কিছু জানবো। অনেক কিছু জানা যাবে। আর এই কোর্সে যখন আপনি করাবেন স্যার, টাইমিংটা আপনার কি থাকবে, কোন কোন দিন হচ্ছে? টাইমিংটাই বলি, মঙ্গলবার, বৃহস্পতিবার আর শনিবার, আচ্ছা, এই 3 দিন আমরা কিন্তু একদম এই কোর্সে পুরো ঠিকঠাকভাবে আমরা আমাদের ভিউয়ার্সদেরকে তথ্য প্রদান করব। আর যদি টাইমটা বলি, সময় হচ্ছে রাত্রি 9টা। তাহলে স্যার একদম সবাই বাড়ি কাজকর্ম করে রাত্রিবেলা একদম বসে আপনার ক্লাস করতে পারবে। একদম আমার সামনে তারা ক্লাস করে দেবে, কারণ এই সময়টা আমি নির্বাচন করেছি তার জন্য, কারণ অনেকে আছে আর প্রফেশনালস আছে যারা কাজ বিভিন্ন জবে, আপনিও তো স্যার কোর্টেই আছেন। আমিও কোর্টে আছি, আসতে আমারও একটা লাগে, তো এই টাইমটা সবার জন্য ফ্রি। একদম তো একদম। আশা করি এই টাইমে সবাই ক্যামেরার সামনে বসবেন এবং আমরা বা আমি আপনাদের এই যে কোর্স আপনাদের সামনে তুলে ধরবো। তো ভালোই জিনিস, ভালো ইনফরমেশন আপনারা জানছেন। তো যারা স্যারের ব্যাচ নিতে চান এই ভিডিও কমেন্ট বক্সে চলে যান, সেখানে ব্যাচের লিঙ্ক দিয়ে দেওয়া আছে। ব্যাচের প্রাইস হচ্ছে 799। সংখ্যাটা অনেকে ভাববেন যে অনেক বড় কিছু না, কিন্তু ইনফরমেশনগুলো প্রত্যেকটা দিনে দৈনন্দিন জীবনে যে সমস্যা সেই ইনফরমেশনগুলো জানা দরকার। বিশেষ করে ল নিয়ে প্রত্যেকটা বিষয়ে একদম ইনফরমেশন আপনাদের কাছে স্ট্রং থাকা দরকার। কারণ চারিদিকে নানান ধরনের নানান গুজব দেখা যায় বর্তমান দিনে। স্যার হয়তো একটা জিনিস বললেন না যে সোশ্যাল মিডিয়াতেও নানান ধরনের অ্যাক্টিভিটি হচ্ছে স্যার, একদম একদম ঠিক আছে? তো এই বিষয়গুলো নিয়েও কিন্তু সচেতন হতে হবে। আর এই সমস্ত বিষয় যদি আপনাদের শিখতে হয় তাহলে আজকে এখনই চলে যান এই কমেন্ট বক্সে, যেখানে ব্যাচের লিঙ্ক দিয়ে দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে অতি অবশ্যই ব্যাচটা নিয়ে নিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল। আর যারা স্যারে ক্লাস করতে চাইছেন তারা অতি অবশ্যই এখনই যান, ঘুরে আসুন এই বক্স মানে ভিডিওর কমেন্ট সেকশন, যেখানে আপনার প্রত্যেকটা বিষয় আপনি একসাথে জানতে পারবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।